বিষ্ণুপুর শহর থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে দামোদর নদের তীরে গড়ে উঠেছে সোমসার রামকৃষ্ণ মিশন। সপ্তাহান্তে চটজলদি ঘুরে আসার জন্য খুব ভালো জায়গা এটা। কি করে যাবেন চলুন দেখে নেওয়া যাক। বিষ্ণুপুর থেকে জামকুড়ি পাত্রসায়ের হয়ে পৌঁছে যাওয়া যায় দামোদর নদের তীরে এই রামকৃষ্ণ মিশনে। দুপুরে খাওয়া দাওয়ার পরে গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম সোমসারের উদ্দেশ্যে। শনিবারের দুপুর, সামান্য বৃষ্টির ওয়েদার, সবুজে ঘেরা এই পথ ধরে আমরা চলেছি। যাওয়ার পথে একটা কাঁচা ব্রিজ দিয়ে আমাদেরকে পেরোতে হবে দ্বারকেশ্বর নদ। এই ব্রিজ দিয়ে পারাপার করতে গেলে সামান্য টোল দিতে হয়, যত সামান্য। এই ব্রিজ পেরোতে একটু ভয় লাগবে, কিন্তু জার্নিটা বেশ এনজয়েবল। নদীতে যখন খুব বেশি জল থাকে বর্ষাকালে, তখন এই ব্রিজ পাওয়া যায় না, তখন অনেক ঘুরে ঘুরে যেতে হয়। তো যাই হোক, নদী পেরিয়ে পাকা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। আকাশে মেঘ ধরেছে বলে ল্যান্ডস্কেপটাও খুব সুন্দর দেখতে লাগছে। তো আমরা এগিয়ে চলতে লাগলাম। কথাতেই আছে, ডেস্টিনেশনের থেকে জার্নি বেশি উপভোগ্য। এই জন্য দেরি হবে কি না, রাস্তায় বৃষ্টি হবে কি না, এইসব নিয়ে দুশ্চিন্তা না করে আমাদের জার্নিটা উপভোগ করাটাই আসল উদ্দেশ্য। রাস্তায় যাওয়ার পথে হালকা জঙ্গল দেখতে পাওয়া যায়, তাই মাঝে মাঝেই ফোনটা বের করে এই সমস্ত দৃশ্য একটু ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করলাম। জার্নি হয়তো মেরে কেটে 1.5 ঘন্টা 2 ঘন্টার হবে, কিন্তু নিজেকে প্রপারলি বাঙালি বলতে পারবো না যদি না রাস্তায় দাঁড়িয়ে একবার চা খাই। যথারীতি একটা টি ব্রেক তো নিতেই হবে। যাত্রাপথে রাস্তার পাশে চা ঘরের যে কোনো চাকে হার মানিয়ে দেবে নিমেষেই। আর 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এই সোমসার রামকৃষ্ণ মিশন কিন্তু খুব একটা পরিচিত রামকৃষ্ণ মিশন নয়, কারণ 2021 সাল থেকেই এটা রামকৃষ্ণ মিশনের একটি শাখা হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। আগে এটা ছিল স্বামী ভূতেশানন্দের জন্মস্থান, এবং সেইটাকেই রামকৃষ্ণ মিশন অ্যাকোয়ার করে নিজেদের শাখা হিসেবে রেখেছে। তার মানে মাত্র 5 বছর হয়েছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার। তাই গ্রন্থাগার, ক্যান্টিন বা ধ্যানগৃহ বা প্রার্থনা গৃহ, সেগুলো কিন্তু আর বাকি রামকৃষ্ণ মিশনের মতোই অবিকল। ক্যাম্পাসটা পুরোটাই সবুজ গাছগাছালিতে ঘেরা এবং খুব ওয়েল মেনটেন্ড, যেরকম আমরা দেখে থাকি রামকৃষ্ণ মিশনে। তো আশেপাশের বাগান দেখতে দেখতে আমি হাঁটছিলাম প্রার্থনা গৃহের উদ্দেশ্যে। এইখানে জুতো খুলে আমি ভিতরে প্রবেশ করব। একটা পজিটিভ এনার্জি অনুভূত হচ্ছে। আজ শনিবারের বিকেল, লোকজন একদমই আসেনি বলা যায়। তো আমরাই প্রথম যারা বিকেলে রামকৃষ্ণ মিশন খোলার পরে ভিতরে এলাম। এই হলো প্রার্থনা গৃহ। যদিও এখানে ফটো তোলা নিষেধ, কিন্তু আমি মঠের মহারাজের কাছে পারমিশন নিয়ে আমি ভিডিও করার অনুমতি চেয়ে নিয়েছি, কারণ আমার ভিডিওর মাধ্যমে খুব কম মানুষ হলেও কেউ তো অ্যাটলিস্ট জানতে পারবে, খুব একটা বিখ্যাত না হওয়া, এই রামকৃষ্ণ মিশনটির সম্বন্ধে। One thing I must say, anywhere in India, rather world, whenever you visit Ramakrishna Mission, the Ramakrishna Mission will offer you peace, calm environment, a state of mind for meditation. And this place is also no different. So I suggest come here, walk around, meditate if possible, and live with one heart full of positive energy. ঘুরতে ঘুরতেই চোখে পড়বে পোস্টারে রাখা স্বামী বিবেকানন্দের একটা কোট। এর ওপরে শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান, তারই প্রকাশ। ডিটেল দিয়ে রাখছি, যদি কেউ আসতে চান আপনারা চলে আসতে পারেন। এরপর আমরা ভাবলাম যে এসেছি যখন, একবার দামোদরের পাড় থেকে ঘুরে আসা যাক। সে উদ্দেশ্যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এই হলো দামোদর নদ। একটু খারাপ রাস্তা, আমরা হেঁটে হেঁটে নামছি নিচে।
কারণ একটাই, একটু ফ্রেশ অক্সিজেন নিয়ে বাড়ি ফেরা। দেখুন কি সুন্দর লাগছে দেখতে আজকে দামোদর নদ। বৃষ্টি খুব একটা বেশি না হলেও জল কিন্তু আছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, 1-2 ফোঁটা। এত সুন্দর ল্যান্ডস্কেপ যে ক্যামেরা বন্দি করে রাখার লোভ কেউই সামলাতে পারবে না। দূরে দেখা যাচ্ছে ঘন কালো মেঘ আসছে, আর এই পিসফুল এনভায়রনমেন্ট, হাওয়া দিচ্ছে, অসাধারণ। মন একদম শান্ত হয়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় কাটালাম, এবার আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে ফিরতে হবে, কারণ সন্ধে হয়ে আসছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ আ গুড ডে।